ওকে, ইফ ইফ এলস নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। ইফ এর পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, তার ভিতরে দিলাম কন্ডিশন। তারপর আমরা একটা স্টেটমেন্ট লিখলাম, এলস ইফ কন্ডিশন স্টেটমেন্ট টু, এলস স্টেটমেন্ট থ্রি। আমি যদি বিষয়টা নিয়ে একটু ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করি, ইফ যদি, এলস ইফ যদি না, আমরা এভাবে চিন্তা করতে পারি। এলস হচ্ছে যদি, এলস ইফ ইফ কোনোটাই না হয়, অর্থাৎ সবকিছু যদি নাই হয়ে যায়, তাহলে যেটা রিমেনিং থাকে বা কোনো কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, তখন এলস। সো ইফের বাংলা যদি ঠিক আছে, এলস ইফকে আমরা অন্যথায় বলতে পারি, বা যদি না, ইফ যদি না, এইভাবে বলতে পারি। হোয়াট এভার, এটা ম্যাটার করতেছে না। তো এখানে আমরা যে কন্ডিশনটা দিয়েছি, এটা কি আমরা একটু পরে যখন এক্সাম্পলে যাবো তখন ভালো মতো বোঝা যাবে। আর স্টেটমেন্ট হচ্ছে আমাদের সেমিকোলন সম্বলিত কোনো অপারেশন, সেটা একটা প্রিন্টের লাইন হইতে পারে, কিংবা কোনো একটা যোগ বিয়োগ বা কোনো একটা অপারেশন এরকম হইতে পারে। ওকে, তো এখানে যেটা হয় মূলত, আমরা যদি এখানে স্টেটমেন্ট টু দিতাম, বা এখানে আরেকটা স্টেটমেন্ট দিতাম, স্টেটমেন্ট ফোর, এভাবে, তাইলে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, আই মিন এইখানে যে কন্ডিশনটা দিব সেটা যদি সত্যি হয়, তাহলে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট ফোর দুইটা নিয়ে সে কাজ করবে। কারণ আমরা একটা কার্লি ব্রেস দিয়ে এটাকে একটা ব্লকের আন্ডারে নিয়ে আসছি, এটাকে আমরা বলতে পারি ইফ ব্লক। কিন্তু কোনো কারণে যদি আমি এই কার্লি ব্রেস ইউজ না করতাম, তখনও কিন্তু ইফ কন্ডিশন কাজ করত, এবং এটা সত্যি হইলে স্টেটমেন্ট ওয়ান কাজ করত, বাট স্টেটমেন্ট ফোর কাজ করতো না। কারণ ইফ কন্ডিশনের আন্ডারে এখন শুধু ভেরি ফার্স্ট লাইন এর অধীনে থাকবে। কিন্তু আমরা যখন ব্লক আকারে ইউজ করব, তখন এখানে মাল্টিপল বিষয় থাকতে পারে। আশা করি আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি। এখন ইফ আমরা কোনো একটা কন্ডিশন দিলাম, যদি ইফ হয়, তাইলে আর এলস ইফ আসবে না। আমি বিষয়টা যদি আরেকটু ডিটেইল বলার চেষ্টা করি, আমি এখানে আরেকটা ইফ দিলাম, এখানে আরেকটা কন্ডিশন দিলাম, এই ইফ সত্যি হলো এবং এখানে আসলো, তাহলে কি এখানে যদি আরেকটা স্টেটমেন্ট দিই, স্টেটমেন্ট ফাইভ, এটাও যদি কন্ডিশন সত্যি হয়, তাইলে সে স্টেটমেন্ট ফাইভ এটাতে আসবে। যদি সত্যি না হয় তাহলে তো আসার প্রশ্নই আসে না। আই মিন আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, একটা ইফ যদি সত্যি হয় তাহলে ভিতরে আসবে, সত্যি না হইলে তো ভিতরে আসতে পারলো না। কিন্তু পরের ইফ ঠিকই চেক করবে, এবং কন্ডিশন সত্যি হওয়া না হওয়া সাপেক্ষে ভিতরে আসবে আর আসবে না। কিন্তু ইফ যদি সত্যি হয়ে যায়, আর এলস ইফে সে কন্ডিশন চেকও করবে না, কন্ডিশন সত্যি হইলো কি মিথ্যা হইলো এটা আসলে ম্যাটারই করতেছে না তখন। ওকে, তার মানে ইফ না হইলে তবেই এলস ইফের কাছে আসবে। এই ইফ সত্যি হইলো না, এই ইফ সত্যি হইলো না, তখনই হচ্ছে এলসিফের কাছে এসে কন্ডিশন সত্যি হওয়ার সাপেক্ষে স্টেটমেন্টের কাছে যাবে। আর এগুলো কোনোটাই না হইলে দেন এলস, ইফ এলসিফের কোনোটা হয়ে গেলে আর এলস এর কাছে আসবে না। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। এছাড়া আমরা আরেকটা বিষয়ের সাথে পরিচয় করাই দিব, এটা হচ্ছে শর্ট হ্যান্ড ইফ বলা হয়। আমি যদি একটু লিখি, শর্ট হ্যান্ড ইফ, ইফ অর ইফ এলস, এটা একটা টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর বলার মেন রিজন হচ্ছে, আমরা জানি যখন কোনো অপারেটর দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে, তখন সেটাকে আমরা বাইনারি অপারেটর বলি। একটা নিয়ে কাজ করলে ইউনারি, সেম গোস ফর তিনটা নিয়ে কাজ করলে, তখন সেটাকে টার্নারি অপারেটর বলে থাকি। তো টি, টি এর মান আমরা 20 সেট করলাম ফর এক্সাম্পল। টি লেস দেন 18 যদি হয়, এটা একটা কোয়েশ্চেন মার্ক, সে চেক করতেছে টি লেস দেন 18 কিনা। যদি সত্যি হয়, এটা যদি ট্রু হয়, তাইলে প্রথম অংশ, যদি ট্রু না হয় তাইলে পরের অংশ। এখন কি এখানে সবসময় প্রিন্টএফ দিতে হবে? না, নট লাইক দ্যাট। এগেইন স্টেটমেন্ট হিসেবে চিন্তা করতে পারি। যেমন আমি এখানে একটা ইন্ট এ বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তাইলে যদি টি গেট লেস দেন 18 হয়, তাহলে এর মান হবে 10। আর যদি
না হয়, সেটা সত্যি না হয়, অর্থাৎ টি 18 থেকে ছোট না হয়, তাহলে এর মান হবে 25। আমরা এটাও কিন্তু করতে পারি এরকম, অর্থাৎ আমার একটা স্টেটমেন্ট কোলনের আগে এন্ড কোলনের পরে, যদি সত্যি হয় কোলনের আগেটা হবে, যদি সত্যি না হয় বাই ডিফল্ট এলস হিসাবে কোলনের পরেরটা নিয়ে এসে কাজ করবে। দ্যাটস ইট। সো আমরা যদি আগের জায়গায় ফেরত যাই এবং এই অংশটাকে একটু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করি। এবার আমি একটু রিয়েল এক্সাম্পলে যাই। এতক্ষণ ধরে যা বলেছি সেটার একটা ডেমনস্ট্রেশন বলা যেতে পারে। ওকে, আমি একটা কোড লিখেছি, কোডটা আমি একটু ছোট করার চেষ্টা করি। ওকে, তো এসটি স্কোয়ার ব্র্যাকেট ডল। ওকে, তো আমরা জানি এটা যদি একটা স্ট্রিং হয়, বাই ডিফল্ট এটা শেষে একটা নাল ক্যারেক্টার আছে। তার মানে এটা জিরো ইন্ডেক্সড ক্যারেক্টার, ওয়ান ইন্ডেক্সড। এটা হচ্ছে আমরা বলি সেকেন্ড ইন্ডেক্সড, অর্থাৎ জিরো, এসটি জিরো দ্বারা ডি কে, এসটি ওয়ান দ্বারা ওকে, এসটি টু দ্বারা এল কে, এসটি থ্রি দ্বারা পরের এল কে। এখন এসটি ফোর দ্বারা কাকে অ্যাক্সেস করতে পারবো? এসটি ফোর দ্বারা, এই যে এখানে যেমন লেখা হয়েছে, এসটি ফোর দ্বারা আমরা অ্যাক্সেস করতে পারবো নাল ক্যারেক্টারকে। ঠিক আছে, যেহেতু এটা একটা স্ট্রিং, এটা শেষে নাল ক্যারেক্টার থাকবে। ওকে, এখন আমরা ইফ কন্ডিশন ব্যবহার করে সেটা একটু চেক করার চেষ্টা করবো। আমরা জানি নাল ক্যারেক্টার আমরা যখন প্রিন্ট করি তখন সেটা দেখা যায় না, তাই আমরা কন্ডিশনের থ্রুতে এটাকে চেক করে এভাবে একটা প্রিন্ট লাইন রাখতে পারি, যেটা আমাদেরকে কনফার্ম করবে ইয়েস দিস ইজ নাল। সো ইফ এসটি ফোর ইকুয়াল ইকুয়াল নাল, এটাকে আমরা নাল ক্যারেক্টার বলি, নাল ক্যারেক্টার এভাবে লেখা হয়, তাইলে সে প্রিন্ট করবে দিস ইজ নাল। ওকে, এখন আমি যদি জিজ্ঞেস করি এই কন্ডিশনটা সত্যি কিনা, এক্ষেত্রে আরেকটা বিষয়, আমরা যদি একটা ইকুয়াল সাইন ইউজ করতাম তাহলে তখন সেটাকে বলতাম আমরা অ্যাসাইনমেন্ট। আর আমরা যেহেতু দুইটা ইকুয়াল সাইন ইউজ করেছি, এটা হচ্ছে কম্প্যারিজনের উদ্দেশ্যে আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাইলে এটা সত্যি, হ্যাঁ ইয়েস, আমাদের কিন্তু এসটি ফোর নালি, তাইলে এই লাইনটা প্রিন্ট হবে। এখন পরে আমি আরেকটা ইফ দিলাম, সেখানেও আরেকটা সত্যি কন্ডিশন দিলাম, তাইলে কি এই লাইনটা প্রিন্ট হবে? আনসার হচ্ছে ইয়েস দিস ইজ নাল টু, এই লাইনটাও প্রিন্ট হবে। অর্থাৎ একটা ইফ হয়ে গেলে যে পরের ইফে আসবে না এরকম কোনো কিছু না, যতটা ইফ আছে প্রত্যেকটা ইফের কন্ডিশন চেক করবে, সত্যি হওয়া সাপেক্ষে তার ভিতরে প্রবেশ করবে আর করবে না। এবার আমি এলস ইফ দিয়ে আরেকটা লাইন লিখলাম, যেখানেও কন্ডিশনটা আমি সত্যি দিলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে দিস ইজ নাল থ্রি প্রিন্ট হবে কিনা? আনসার হচ্ছে না, যেহেতু উপরের এই ইফটা সত্যি হয়ে গিয়েছে, তাই এখানে আর এলস ইফের এটাতে আসতে পারবে না। কারণ এলস ইফ তখনই হবে যখন ইফ হবে না, আই মিন আসলে এখানে কন্ডিশনটাই সে চেক করবে না। ঠিক আছে, অর্থাৎ এলস ইফ এর কন্ডিশনটা সত্যি কিনা মিথ্যা সেটাই সে চেক করবে না, যেহেতু ইফ সত্যি হয়ে গেছে। তারপর এরপরে তো পরে আরেকটা এলস ইফ দিয়েছি। এলস ইফ পরের এলস ইফ এর ক্ষেত্রেও লাইক আমরা যদি এক্সাম্পলটা এভাবে সেট করি, উপরের ইফ কোনোটাই হইলো না, তাহলে তো ডিফল্ট এলস ইফ আসবে। এলস ইফ একটাতে যাওয়ার পরে পরের এলস ইফ আসবে কিনা? আনসার হচ্ছে না, এলস ইফ আসলে একটাতেই সে যেতে পারে, পরে এলস ইফ গুলাতে যাইতে পারে না। ঠিক আছে, তার মানে এটাতে সে আসতেই পারবে না, আর এখানে কন্ডিশনটাও মিথ্যা, সত্যি হইলেও আসতে পারতো না। ঠিক আছে, সো আমরা যদি একটু চেক করেই দেখি, এই অংশগুলা নিচে অনেক কিছুই দেখা যাচ্ছে, এই অংশগুলা একটু কমেন্ট করে আমি কোডটা একটু রান করার চেষ্টা করি। আমাদের এক্সপেক্টেড আউটপুট হচ্ছে দিস ইজ নাল ওয়ান, দিস ইজ নাল টু, দ্যাটস ইট। ইয়েস ইট ইজ, আমরা কিন্তু আমাদের এক্সপেক্টেড আউটপুট পেয়েছি। এবার আমি পরে যেটা বলেছি, যদি এই কন্ডিশনটা সত্যি না হয় তাইলে কি হবে? তাইলে এই ইফ, এই ইফে আসবে, এই ইফে কিন্তু যাবে, কন্ডিশন সত্যি না হওয়ার কারণে এখানে আসতে পারলো না। সেকেন্ড ইফে কন্ডিশন সত্যি হবে, তাই নাল টু। এখন এলস ইফে আসে কিনা আমরা যদি একটু দেখি, নো, আসে নাই, সেটা আগে বলেছিলাম। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আমি এই কন্ডিশনটা মিথ্যা করে দিই, এই কন্ডিশনটা সত্যি করে দিই, তাহলে কি হয় আমরা যদি একটু দেখি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ নাল ওয়ান প্রিন্ট হয়েছে যেহেতু কন্ডিশন সত্যি। ঠিক আছে, আবার এদিকে প্রিন্ট হয়েছে দিস ইজ নাল থ্রি। তো আমরা বলেছিলাম ইফ সত্যি হলে এলস ইফ আসবে না। এখানে আমাকে বিষয়টা বুঝতে হবে করেসপন্ডেন্স। এলস ইফ এটা
তার করেসপন্ডেন্ট ইফ হিসাবে, যেটা সত্যি হইলে তার কাছে না আসার কথা সেটা হিসাবে সে এটাকে চিন্তা করবে। ঠিক আছে? তো এই কারণে এটা সত্যি না হওয়ার কারণে সে মনে করতেছে এলসিফে আসা যাবে। কিন্তু আগের বার যখন এটা সত্যি ছিল কিন্তু এটা মিথ্যা ছিল, তখন কিন্তু এই এলসিফে আসতে পারে নাই। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আমি এই এক্সাম্পলটা দেখিয়েছি। তারপর এরপরে যেহেতু এই ইফে আসবে, এই ইফে আসার কারণে এই এলসিফে আসতে পারবে না। তারপর এই এলসিফে তো আসার প্রশ্নই আসে না। ঠিক আছে? তো আমি যদি এখানের দুইটাই মিথ্যা করে দিই, তাইলে শুধু এলসিফ একটাতেই আসবে, প্রথম এলসিফে আসবে। সেকেন্ড এলসিফ সত্যি হওয়া সত্ত্বেও সেকেন্ড এলসিফে আসবে না। দিস ইজ নাল থ্রি। ওকে? তাই আমি যদি এলসিফ এর প্রথমটা মিথ্যা করে দিই, তাহলে পরে এলসিফে আসবে। তারপর এলসিফ ইফ কোনো কিছু সত্যি না হলে দেন এলসে আসবে। এটা তোমরা একটু চেক করে নিতে পারো। ওকে? আমার মনে হয় আমি ইফ এলসিফ এর ব্যবহারটা মোটামুটি দেখাতে পেরেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, এখানে কি শুধু একটা প্রিন্ট লাইন, এরকম একটা লাইন রাখা যাবে? আনসার হচ্ছে না। এখানে আমি চাইলে মাল্টিপল লাইন রাখতে পারি, মাল্টিপল অপারেশন করতে পারি। ইটস আপ টু মি। ওকে? এবার আমি একটা সিনারিও জেনারেট করি, কখন ইফ ব্যবহার করব, কখন এলসিফ ব্যবহার করব। লাইক, আমার যদি মাল্টিপল কন্ডিশন স্যাটিসফাই হওয়ার সম্ভাবনা আছে এমন কোনো সিনারিও থাকে, লাইক আমি যদি এরকম বলি যে তোমার আইডি যদি হয় 1, তাইলে প্রিন্ট 1। তোমার আইডি যদি হয় 2, প্রিন্ট 2। তোমার আইডি যদি হয় 3, প্রিন্ট 3। এভাবে করে একটা শ্রেণীতে আমরা ধরে নিই 50 জন স্টুডেন্ট আছে। কোন একটা স্টুডেন্টের জন্য আইডিটা আসলে একটা আইডি হবে, মাল্টিপল আইডি থাকার কোনো সম্ভাবনা নাই। তাইলে এই ক্ষেত্রে আমরা যদি এরকম চিন্তা করি, তার আইডি হচ্ছে 5। তাহলে ইফ কন্ডিশন দিয়ে যদি আমি চেক করি, ইফ আইডি ইকুয়াল ইকুয়াল 1, আনসার সত্যি হবে না। সো পরেরটাও যদি ইফ দিয়ে লিখি, ইফ আইডি ইকুয়াল ইকুয়াল 2, তাহলে এটাও সত্যি হবে না। 3 এর ক্ষেত্রে চেক করবে, 4 এর ক্ষেত্রে চেক করবে, 5 এর ক্ষেত্রে এসে ম্যাচ করবে। 6 এর ক্ষেত্রে যেহেতু আমরা ইফ দিয়েই লিখবো, 6এও সে চেক করবে, 7এও চেক করবে, 8এও চেক করবে, আপ টু 50 পর্যন্ত চেকই করবে। কিন্তু আমরা তো জানি এটা শুধু একটাতেই মানে কারেক্ট আনসার থাকবে বা একটা কন্ডিশনে স্যাটিসফাই করবে। তাহলে আমরা যদি এখানে এলস ইফ দিয়ে লিখতাম, প্রথমটা ইফ দিয়ে তো লিখতেই হবে। তাহলে ইফ আইডি ইকুয়াল ইকুয়াল 1, তাহলে প্রিন্ট 1। আইডি ইকুয়াল ইকুয়াল 2, প্রিন্ট 2। এটা এলস ইফ এর মধ্যে রাখবো, এভাবে সবগুলা বাকিগুলা এলস ইফ এর মধ্যে রাখবো। তাহলে 5 নম্বরে যখন যায়া আইডি ইকুয়াল ইকুয়াল 5 সত্যি হবে, প্রিন্ট 5 করার পরে এলস ইফ 6 এর জন্য যেটা আছে, 7 এর জন্য যেটা আছে, এটার জন্য যেটা আছে, এগুলার চেক করবে না, কারণ একটা তো স্যাটিসফাই হয়ে গেছে। তাই আমরা এইসব কেসে যেখানে একটাই আনসার আর কোনো আনসার পসিবল না, তখন এলসিফ দিয়ে লিখবো। এবার একটা সিনারিও চিন্তা করি, যেখানে আমি চিন্তা করতেছি ইফ হি ইজ হিউম্যান, তাহলে প্রিন্ট হিউম্যান। ইফ হি ইফ হি ইজ মেল, প্রিন্ট মেল। ইফ হি ইজ, তার একটা নাম দিলাম এটা, তাহলে প্রিন্ট দিস নেম। তাহলে এক্ষেত্রে যদি আমরা এলসিফ দিয়ে লিখতাম, তাহলে ওই যে প্রথমে হিউম্যানের যেটা, এটা যদি সত্যি হয়ে যায় বা মিলে যায়, তাইলে তো আর পরে মেল কিংবা তার নামের কন্ডিশন এগুলার চেক করবে না। ঠিক আছে? কিন্তু আমরা তো জানি একটা মানুষ হিউম্যান হইলেও সে মেল হইতে পারে, আবার মেল হইলেও তার একটা নাম থাকতে পারে। তার মানে মাল্টিপল আনসার যখন পসিবল, তখন আমরা এলসিপি ইউজ করলে আমরা আমাদের বাকি আনসারগুলা মিস করতে পারি। তখন আমাদের উচিত ইফ ইউজ করা। সো আমাদের নেসেসিটি বা সিনারি অনুযায়ী ইফ ইউজ করব নাকি এলসিপি ইউজ করব, এটা ডিসাইড করতে হবে। তো যেখানে এলসিপি ইউজ করার সুযোগ আছে সেখানে এলসিপি ইউজ করব, বিকজ এলসিপি ইউজ করলে সেটা আমার কোডকে ইফিশিয়েন্ট করে। যে যে কন্ডিশনগুলো চেক করার দরকার নাই সেগুলা সে স্কিপ করতে পারে। দ্যাটস ইট। ওকে? এবার আরেকটা বিষয় একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমরা বললাম কন্ডিশন স্যাটিসফাই হওয়া। ওকে? তো কন্ডিশন স্যাটিসফাই হওয়া বলতে আসলে কি বোঝায়? এই যে আমরা এখানে ইফ লিখলাম, ইফ কন্ডিশন, এই কন্ডিশনটা আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ফরম্যাটে লিখি, ঠিক আছে, বাট সি বা কম্পাইলার এটাকে নিজের ভাষায় রূপান্তর করে। সে এটাকে ট্রু অর ফলসে কনভার্ট করে নেয়। ওকে? এখন ট্রু আর ফলসে কনভার্ট করে নেয় বলতে কি বোঝাচ্ছেন আমি বুঝি নাই, তো সেটা যদি আমি একটু আনসার দেওয়ার চেষ্টা করি। যেমন এই যে ডলের ক্ষেত্রে আমার ST4 বা পঞ্চম নাম্বার ক্যারেক্টারটা নাল, এটা আমরা জানি, কিন্তু আমি তো এখানে লিখেছি কত, ইকুয়াল ইকুয়াল 0। এটা কি 0? আনসার হচ্ছে না। তো সে কোয়েশ্চেন করে ওয়েদার ST4 ইকুয়াল ইকুয়াল 0
অর নট। যখন কোয়েশ্চন করে তার বিপরীতে তার কাছে একটা ভ্যালু রিটার্ন হয়, সেটা হয় ট্রু অর ফলস। ওকে, অথবা আমরা এভাবে বলতে পারি এইদার ওয়ান অর জিরো। কারণ সি প্রোগ্রামিং এ ট্রু মিন্স ওয়ান, ফলস মিন্স জিরো। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে কন্ডিশনটা এখানে লিখেছিলাম, এটা আমাদের জন্য কি রিটার্ন করার কথা? ফলস। তার মানে এখানে ফলস চলে আসবে। আর যদি ফলস হয় তাহলে ভিতরে আসতে পারবে না। বিষয়টা এরকমই। আর যদি ট্রু হইতো, যেমন এটা কি রিটার্ন করবে? ফলস। এটা কি রিটার্ন করবে? ট্রু। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে সে ট্রু অ্যান্ড ফলস। আবার কেউ যদি বলে যে না ট্রু না, ওয়ান রিটার্ন করবে, দিস ইজ অলসো কারেক্ট, সেম সেম ম্যাটার। তাহলে সেই অনুযায়ী ডিসাইডেড হবে। ওকে, এখন এখন এখানে আরেকটা বিষয় একটু দেখানোর চেষ্টা করি। তাহলে কি কন্ডিশন শুধু একটা কন্ডিশন হইতে পারে? আনসার হচ্ছে না। মাল্টিপল কন্ডিশনকে আমরা একসাথে মার্জ করে ইউজ করতে পারি, এবং সেটা আমাদের বিভিন্ন লজিক্যাল অপারেশনের উপর বেস করে ডিসাইডেড হয় যে আসলে আলটিমেটলি কি হবে। যেমন এটার জন্য আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা জানি আমরা যখন অপারেশন গুলা করি, আমাদের দুই ধরনের অপারেশন আছে। একটা হচ্ছে বিটওয়াইজ অপারেশন, বা আমরা যেটাকে বলতে পারি বুলিয়ান অপারেশন। ঠিক আছে, আবার আমাদের আরেকটা অপারেশন আছে, সেটা হচ্ছে বাইনারি অপারেশন। তো তো আমি যদি একটু করার চেষ্টা করি, একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এটা আসলে এটার সাথে রিলেভেন্ট না, তারপর একটু এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করতেছি। উম, একেবারে রিলেভেন্ট না বলা যায় না। ওকে, দেখি আমরা বিষয়টা। সো 101, 101, এটাকে যদি আমরা বিট ওয়াইজ অপারেশন করতাম, তাইলে ওয়ান আর ওয়ান, অর্থাৎ প্রত্যেকটা বিট ওয়াইজ সে হিসাব করবে। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হয়, জিরো আর জিরো যোগ করলে জিরো হয়, ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হয়, এভাবে। সেমটাকে যদি আমরা বাইনারি এডিশন করতাম, তাহলে তখন ওয়ান আর ওয়ান কিন্তু আর ওয়ান হতো না, হতো হচ্ছে 10, 10। তাই সেই 10-এর জিরোটা আমরা নিব ক্যারি হিসাবে, ওয়ান আমাদের কাছে থেকে যাবে। তারপর জিরো জিরো জিরো, তার সাথে সেই ওয়ান অ্যাড হবে, ক্যারি যেটা আসছিল, তখন ওয়ান। তারপর আবার ওয়ান ওয়ান জিরো, ক্যারি ওয়ান। সো আমরা যদি হচ্ছে মানে তিন লেন্থের হিসেব করি বা তিন বিট রেজিস্টার নিয়ে কাজ করি, তাহলে তো এটার আনসার 0 1 0। আর যদি আমরা চার লেন্থের রেজিস্টার নিয়ে কাজ করি, তাহলে এটার আনসার 10 1 0। আমরা বুঝাতে পেরেছি। তো এখানেও বিষয়টা অনেকটা এরকম। আমরা এই ক্ষেত্রে মাল্টিপল অপারেশনের অংশ হিসেবে এই যে এটাকে বলা যায় লজিক্যাল অর। ওকে, তো এই লজিক্যাল অর ইউজ করার মিনিং হচ্ছে লেফট সাইড থেকে যেই ভ্যালুটা আসবে, রাইট সাইড থেকে যে ভ্যালুটা আসবে, দুইটাকে আমরা অর করব, মানে যোগ করব। তাহলে ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান। ঠিক আছে, যেহেতু আমরা অর অপারেশন করছি। আবার ওয়ান আর ওয়ান যোগ করলে তাও ওয়ান হয়, জিরো আর জিরো অর করলে জিরোই হয়। তাহলে সেই অনুযায়ী আমার এই অংশে আমরা যদি ওই যে কোয়েশন করে একটা ভ্যালু রিটার্ন করে যে বিষয়টা, এর মান আমরা জানি এখানে 17। সো লেটস আস্ক ওয়েদার এ ইজ গ্রেটার দ্যান 8, এ কি 8 থেকে বড় কিনা। আনসার হচ্ছে ইয়েস। তাহলে এই অংশ আমার জন্য রিটার্ন করবে কি? ওয়ান অথবা ট্রু, দুইটাই কারেক্ট। সো আমরা আপাতত ওয়ান ধরি। আবার এ লেস দেন 15 কিনা, আনসার হচ্ছে না। এ লেস দেন 15 না, তাহলে এই অংশটা আমার জন্য রিটার্ন করবে কত? জিরো। এখন আমরা জানি ওয়ান আর জিরো যদি অর করি, তাহলে কিন্তু আনসার ওয়ান। তাহলে দুইটা মিলাই যেহেতু আমার ফাইনাল আনসার ওয়ান আসতেছে, তার মানে আমরা ভিতরে আসার পারমিশন পাবো। এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমি যদি আরেকবার পেছনে যাই, এবার আমি যদি এখানে অ্যান্ড অপারেশন দিতাম, লজিক্যাল অ্যান্ড। ওকে, তাইলে এই ক্ষেত্রে প্রথম অংশ আমাকে রিটার্ন করছে ওয়ান, পরের অংশ আমাকে রিটার্ন করছে জিরো,
সো আলটিমেটলি জিরো। তার মানে আমরা ভিতরে আসার পারমিশন পেতাম না। অর্থাৎ অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে প্রত্যেকটাই সত্যি হইতে হবে, বা প্রত্যেকটাই ট্রু হইতে হবে, প্রত্যেকটাই ওয়ান হইতে হবে, এটা তো আমরা জানি। তার মানে কি আমরা এখানে মাত্র, তার মানে কি আমরা মাত্র দুইটা ইউজ করতে পারবো? না, আমরা মাল্টিপল ইউজ করতে পারবো। আমরা এখানে অ্যান্ড ইকুয়াল ইকুয়াল 17 এভাবে মাল্টিপল ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। অথবা অ্যান্ড অর মিক্স করেও ইউজ করতে পারবো, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। সো অ্যান্ড হইলে সবগুলোকে সত্যি হইতে হবে, যেটা অর সেটাকে আমরা হচ্ছে বাদ দিতে পারবো। বাদ দিতে পারবো বলতে সেটা সত্যি না হইলেও বাকিগুলো সত্যি হইলে হবে। অর্থাৎ আমরা যে ট্রুথ টেবল পড়ে এসেছি বা লজিক্যাল যে অপারেশনগুলো পড়ে এসেছি, এগুলা অনুযায়ী এটা নির্ধারণ হবে আলটিমেট রেজাল্টটা কি হইলো, এবং তার উপর বেস করে এখানে আসবে কি অর আসবে না, আই মিন আসার পারমিশন পাবে কি পাবে না। ঠিক আছে। এক্ষেত্রে একটা বিষয় খুব খুব খেয়াল রাখতে হবে, যে আমরা শুধু অ্যান্ড অর ব্যবহার করব নাকি অন্য কিছু ব্যবহার করার সুযোগ আছে। আনসার হচ্ছে অন্য কিছু ব্যবহার করার সুযোগ আছে। আমাদের কাছে কিন্তু জর, আমাদের কাছে কিন্তু নট, এগুলা ইউজ করার সুযোগ আছে। যেমন আমি যদি নট নিয়ে একটু দেখাই, লাইক আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম। আচ্ছা, এটা আপাতত কঠিন হয়ে যাচ্ছে, আমি এর আগে একটু ইজিয়েস্ট ভার্সনটা দেখাই। ঠিক আছে। এই যেহেতু অনলি এ আছে, আমার ভিতরের ব্র্যাকেটটা ইউজ না করলেও হয়তো, তাও যেহেতু ব্যবহার করেছি থাকুক। এ এর আগে নট ব্যবহার করছি, তাহলে এক্ষেত্রে ইজি করে লিখতে গেলে এ নট ইকুয়াল টু 15। তার মানে কি এ 15 না হইলে। ঠিক আছে। তাহলে না হইলে এটাই সে চাচ্ছে। তাহলে এ কি 15 না? ঠিক আছে। তাহলে এটা যদি হয় ইয়েস, তার মানে হচ্ছে ওয়ান রিটার্ন হবে। ঠিক আছে, তাহলে সে ভিতরে আসতে পারবে। আর যদি 15 হয়ে যায়, তাহলে তো হচ্ছে নো রিটার্ন হবে বা জিরো রিটার্ন হবে, তার মানে ভিতরে আসবে না। ঠিক আছে। ওকে। কারণ কোয়েশ্চনটাই করতেছে একই 15 না। তাহলে 15 না যেহেতু কোয়েশ্চেন করছে, আনসারটা তো এর এটার উপর বেস করে ইয়েস নো হবে। তাহলে 15 না ইয়েস, তাহলে সেই সবসময় ইয়েস নো, ইয়েস হইলে ভিতরে আসে, নো হইলে ভিতরে আসবে না, এভাবে। তাহলে এটা তো আমরা বুঝে গেছি। কিন্তু এর আগে যদি আমি এমনি নট এখানে ব্যবহার করতাম, তাহলে এটা কি বোঝায়? এটা বুঝাই হচ্ছে এ এর একটা মান আছে, ঠিক আছে। তো এ এর মান 17। 17 কিন্তু একটা পজিটিভ নাম্বার, মানে জিরো না, এতটুকু বলতে পারি, জিরো না। তাহলে জিরো না অন্য যে কোনো নাম্বার হইলে আমরা বলতে পারি, অর্থাৎ এর মান যদি জিরো হয়, তাইলে কি এ না। এটা মানে এ কোয়েশ্চেন করতেছে এ হ্যাঁ কি না, মানে তাহলে এ যদি না হয়, তাহলে এ হ্যাঁ হওয়ার জন্য এর মান আদার দেন জিরো হইতে হবে, জিরো ছাড়া অন্য কিছু হইতে হবে। কিন্তু এর মান কি জিরো? এক্ষেত্রে এর মান আমাদের এখানে কিন্তু জিরো না। ঠিক আছে। তাহলে জিরো না এর মিনিং হচ্ছে এতে কিছু একটা আছে, কিন্তু আমরা ওকে আসার পারমিশন দিচ্ছি কি না হইলে। ঠিক আছে। অর্থাৎ এর মান কিছু না হইলে, মানে জিরো হইলে, তাহলে সে ভিতরে আসতে পারবে। তার মানে এক্ষেত্রে এইটাতে আসতে পারবে না, এটা জিরো রিটার্ন করবে। ঠিক আছে। কারণ এ তো জিরো না, মানে এ কিছু না, কি না এই কোয়েশ্চেনটা করছে, আনসার হচ্ছে নো। সো নো পাইলে সে তো আর ভিতরে আসে না। এই হচ্ছে বিষয়। তারপর আমরা যদি আবার আগের জায়গায় ফিরত যাই, এটা একটু যদি আনসার দেওয়ার চেষ্টা করি, এ গ্রেটার দেন 8। ঠিক আছে। এখন এ গ্রেটার দেন 8 এটা কি করবে? এটা আমাদের কাছে রিটার্ন করবে হচ্ছে ট্রু। ইয়েস, এত 8 থেকে বড়। বা এটা আমার কাছে রিটার্ন করবে কত? কত? 1 নাকি 0? 1। তাহলে এখানে যদি 1 রিটার্ন করে, সেটার আগে যদি নট বসাই, তাহলে 1 তো জিরো হয়ে যাবে। তাহলে জিরো যদি হয়ে যায়, তাহলে কি আর ভিতরে আসতে পারবে? আনসার হচ্ছে না। কারণ জিরো নিয়ে তো সে ভিতরে আসতে পারে না। যদি এটা না থাকতো তখন না 1 রিটার্ন করতে এবং ভিতরে আসতো। বাট এর আগে নট বসাই দেওয়ার মধ্যে দিয়ে আমরা যে এটা কি 1 রিটার্ন করলো, তারপর 1 কে নট করলে জিরো হয়ে যায়, তার মানে ভিতরে আসবে না, এভাবে চিন্তা করতে পারি। অথবা আমরা চিন্তা করতে পারি যে হচ্ছে এ গ্রেটার দেন 8।
ঠিক আছে? তো এই অংশটা এই অংশটা না এই অংশটা না কি না, কিন্তু এই অংশটা তো না না, এটা তো হ্যাঁ। মানে কোয়েশ্চেন করবে না কি না, অর্থাৎ ও সবসময় না বলতে আসলে জিরো কি না টাইপের কোয়েশ্চেন। এটা কি জিরো কি না? তাহলে জিরো কি না কোয়েশ্চেন করছে, আনসার আসছে নো। তাহলে নো আসলে তো ভিতরে আসতে পারবে না, তো এইভাবে চিন্তা করা যেতে পারে। অথবা ম্যাথমেটিক্যালি এটা ওয়ান রিটার্ন করবে, তারপর নট করে দিলাম তখন। সো আমরা আসলে বেশ ডিপলি ইফেলস নিয়ে আলোচনা করেছি, আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।